Yes, the basic concept is that ভিক্ষা মানে openness to what is. Let ভাবটাই let universe decide আমি কি খাবো, আমি কি খাবো, আমি কোথায় থাকবো। পরিব্রাজক হওয়ার অর্থ উইটনেসিং, যে সন্ন্যাসী চলছে, কোথাও স্টাক হয়ে নেই। যেমন ছোট বাচ্চা, ওকে স্টাক করে রাখতে পারবেন? আপনি যতক্ষণ না ওকে এই সোসাইটির বন্ধনকে পুট করছেন, যে এখনো পড়তে হয়, না পড়লে লোকে খারাপ বলে, আপনি ওকে পড়াতে পারবেন না। আপনি ওকে অনেকক্ষণ বসিয়ে একটা ঘরে রাখতে পারবেন না। এইবার আপনি স্লোলি সাকসেসফুল হয়ে যান, ওর মাথায় আস্তে আস্তে বসে যায় যে পড়াশোনা না করলে চলবে না। নাও হি ইজ স্টাক উইথ টেবল। ঠিক আছে, এরম চলতে থাকে। তো দুটো ডিফারেন্ট জিনিস। এক হলো মান্যতা বা কন্ডিশনিং পুট করা, আরেক হলো প্যারেন্টসরা করতে পারে ওপেন হিম উইথ হিজ অর হার ইন্টেলিজেন্স। ওকে ওর সহজ প্রজ্ঞায় হ্যাঁ থাকতে দেওয়া এবং ওই দিকে একটা ওপেননেস দিয়ে দেওয়া। এই দেখো ব্যাপারটা এরকম, তুমি যে খাচ্ছ এই খাবারটা, আমরা কি বলি এটা খাওয়া উচিত ওটা খাওয়া উচিত নয়, অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশনিং। Perhaps we are wrong. Who knows? এই যে তুমি সাপোজ খাবারটা খাচ্ছ, আর ইউ কমফোর্টেবল উইথ ইট, ভাবো এইটুকু দেওয়া যেতে পারে। এটা কি হলো ওর ইনেট ইন্টেলিজেন্সের প্রতি, কারণ ওর ইন্টেলিজেন্স বলবে যে আমি যদি অনেক ময়দার জিনিস খাই, ম্যাগি জাতীয় জিনিস খাই, তাহলে আমি পেট অনেকক্ষণ ভার হয়ে থাকি। হি নোজ ইট, হি অর শি, ও কিন্তু খুব ভালো করে জানে এটা, বাট জিনিসটার প্রতিও সহজাত ওপেন নয়। এবার আপনি কি করেন, উচিত উচিত নয় দেন, আর ও ভাবাই ছেড়ে দেয়, ও ভাবাই ছেড়ে দেয়। বাবা বলেছে, মা বলেছে, এইভাবেই বলে, সমাজ বলেছে, রাষ্ট্র বলেছে, মন্ত্রী বলেছে, দেশ বলেছে। যেমন যেমন বয়স বাড়ে, যেমন যেমন ওর সো কল অজ্ঞানতা বাড়ে বা নলেজ বাড়ে, ও একটার পর একটা শব্দ নিতে থাকে। বাট অল আর বিলিভ সিস্টেম, হি নেভার এনকোয়ার্ড। আপনি ওকে এনকোয়ারির জন্য খুলে দিতে পারেন যে তুমি ভাবো। এই অবস্থাতে সো কল কিছু ঠিক আর ভুল হবে, স্টে দেয়ার উইথ হিম, ওর সাথে থাকুন উইথ আ ক্লোজ আই। এছাড়া আমরা কিছু করতে পারি না, বাকিটা ওর ডেস্টিনি। দ্য কন্ডিশনিং ইজ দ্য ইউনিভার্সাল কন্ডিশনিং অলসো দেয়ার। আমরা চাই যে আমার ছেলে মেয়ে এমনই হবে, এমনই হবে। আজ পর্যন্ত কেউ পেরেছে করতে? কারোর স্বপ্ন সার্থক হয়েছে? বিকজ ইট ইজ নট ন্যাচারাল। প্রত্যেকের আলাদা আলাদা ভাবনা, আলাদা ডেস্টিনি আছে। আই এম প্রডিউসিং ইউ দ্য বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট যদি আপনাদের মধ্যে সেই গ্রাসপেবিলিটি থাকে যে এটাকে আপনি নিতে পারবেন, যদি সেই কন্ডিশনে ইউনিভার্স আপনার মধ্যে বানায়, ইউ উইল হোল্ড ইট। এগেইন ইট ইজ আ কনসেপ্ট। ঠিক আছে, ইউ ক্যান হোল্ড ইট অর নট, এটা আমার হাতে নেই, আমি কিছু করতে পারবো না এতে। সন্ন্যাসীর ক্ষেত্রেও সেই একই, সন্ন্যাস মানেই তাই, দেয়ার ইজ নো কনসেপ্ট অর ইননিউমারাস অফ কনসেপ্টস, তার মধ্যে দিয়ে সে যাচ্ছে। দ্যাট ইজ উইটনেসিং। ওকে, আচ্ছা মধ্যপ্রদেশ এমন, আচ্ছা দক্ষিণ ভারত এমন, আচ্ছা উত্তরাখণ্ড এমন। ওকে, এটাই আস্তে আস্তে কি হয়ে গেছে জানেন, আর একটা মান্যতা, আর একটা বিলিভ সিস্টেম, যেটা করে না সে সন্ন্যাসী না। দেখছি দ্য টেন্ডেন্সি অফ মাইন্ড টু লেবেল ইট, কোনো না কোনো ভাবে লেবেলিং দিয়ে দেওয়া। এই কেমন সন্ন্যাসী বসে আছে। হতেই পারে একজন বসে বসে খাচ্ছে, কিন্তু হি ইজ নট কনসার্ন অ্যাবাউট দ্যাট, দ্য এসেন্স না, ওটাই তো এসেন্স। সে ভিক্ষা করতে যাচ্ছে না, ভাবটা তো এই ছিল যে তুমি যে ভিক্ষা করবে যাতে তুমি, তোমার কনসার্ন নেই যে কি খাওয়া হবে। যেমন বাচ্চা জানে না যে মা কি রান্না করছে, কিউরিয়াস হয়ে যায় মা কি হচ্ছে, কি রান্না করছো। কিন্তু ওই ব্যক্তি বড় হয়ে বলে যে আজকে এটা করো, এটা খাবো, বহুদিন এটা খেতে ইচ্ছা হচ্ছে। বাচ্চাও বলে এটা খাবো, কিন্তু দেখুন চাইল্ডিশনেস, দেয়ার ইজ নট স্টাক, যে আটকে গিয়েছে। তো হতেই পারে আপনি কোনো রকমের প্রিজুডিস ছাড়া, কোনো রকম অ্যান্টিসিপেশন ছাড়া যা আসছে খাচ্ছেন, ইউ আর ওকে উইথ ইট।
তখন আমরা আবার উল্টে দেখুন এরকম জটিলতা, আমরা এবার সংযম একটা শব্দ দিয়েছি, যে এইবারে সংযম করতে হবে। প্রথমে অ্যাজিউম করে নিলাম যে এগুলো অসংযম, আর এগুলো সংযম, এবং এটা করতে হবে। ইউ আর জাস্ট ফ্র্যাগমেন্টেশন, শুধু একটা ভেঙে 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 বাঁচা। বাট নিজের ইন্টেলিজেন্সের প্রতি ওপেন হচ্ছেন না, যে স্টোমাক নিচ্ছে না বিষয়টা। স্বাদ তো ভালো লাগছে, কিন্তু এত তেল আমার গরম লাগছে খেয়ে, মশলা খেয়ে। দ্যাট ইন্টেলিজেন্স দেয়ার, কিন্তু নিজেকে আমরা অতটা ভালোবাসি না যে সময় দেব। এরকম সব ক্ষেত্রে অনেক পড়ছি, অনেক জানছি, অ্যাট লাস্ট দ্যাট মেন্টাল নয়েজ ইজ গোয়িং অন। তখন আগে ভাবতাম বন্ধুদের সাথে, তারপরে ভাবছি পরিবারের সাথে, তারপরে ভাবছি সোসাইটি, আমার ওয়ার্কিং প্লেসের সাথে, আর এখন সোকল স্পিরিচুয়ালিটির সাথে। দ্য সেম নয়েজ, পড়েই চলেছি, জেনেই চলেছি সব ক্ষেত্রে। যে একটা পিএইচডি হোল্ডার যেমন ভাবে পড়ছে, একজন আইএএস হওয়ার জন্য যেভাবে পড়ছে, আমিও সেইভাবে অ্যাম্বিশিয়াস হইতে পড়ে চলেছি। আজকে এই বই, কালকে ওই বই, পরশু ওই বই। এবং এদের কি ওসব বলে পণ্ডিতা। দ্যাট লাইফ এসেন্স ইজ নট দেয়ার। এই জন্য আমি কালকে বলছিলাম, আমি জানি তো জানি, আমাকে জানার জন্য পড়তে অনেক কিছু হবে না। একজন কালকে বলতে বলতে রাত্রিবেলায় পোস্ট দিয়েছে, একজন ব্যক্তি আমাদের এই ফ্রেন্ড লিস্টে আছে, বলছে একটা বই খুলেছে, হোয়াট এভার বাই বই, সেটা বই খুলে বলছে যে কোনো রকম প্রস্তুতি এবং কোনো রকম মানে প্রি প্ল্যান্ড ছাড়া আমাকে আজকে পাঠ করতে হলো, কোনো প্রস্তুতি ছাড়া, অ্যাজ ইফ এটা রিকোয়ার্ড। আপনারা প্রত্যেকেই মনে করেন না? আমার ক্ষেত্রে ব্যাপার পুরো উল্টো হয়, আমাকে প্রস্তুত করলে মোটেই হবে না। আমাকে খেলতে যাচ্ছি, আপনি যদি বলে দেন যে আপনাকে 100-র মধ্যে 80 রানস করতে হবে, আই ক্যানট প্লে। লেট মি প্লে, ইউ কাউন্ট। যেমন আমাদের বললো না যে ক্যাজুয়ালিটিস কি হয়েছে না হয়েছে, আমাদের সেনাদের জিজ্ঞাসা করা হলো, বলছে ওটা পাকিস্তানের কাজ, ওরা ভাবুক, আমার কাজ তো হিট দ্য গোল। ওটা আমাদের জব নয় যে কত ক্যাজুয়ালিটিস হলো, কি ভাঙা হলো। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন whether I am successful, yes it is damn successful, that's it। এইভাবে উইদাউট ফ্রুট একজন সন্ন্যাসী সাকসেসফুল, একজন আত্মজ্ঞানী সাকসেসফুল। আপনি বলবেন কি পেয়েছেন জীবনে? নাথিং ইজ মাই সাকসেস। ইউ আর হোল্ডিং সো মেনি থিংস, সি ইউর ইমেজ ইন দ্য মিরর, there is so much luggage, here no luggage is the success। অনেক কিছু নিয়েছেন, সোনার বাঁট বাঁচিয়েছেন, 500 কিলো সোনা, কনস্ট্যান্ট ওটার তদারকি করছেন, আত্মজ্ঞানী গঙ্গার ধারে বা নদীর ধারে হাঁটছে, ইউ আর সাকসেসফুল, মি উইথ ইট। ঠিক শুধুমাত্র সোনা নয়, আপনার মতামত, আপনার জীবন, আপনার পরিবার, আপনার ভাবনা চিন্তা, আপনার পুরুষত্ব, আপনার স্ত্রীত্ব, কনস্ট্যান্ট ইউ আর প্রিজার্ভিং। কারণ প্রারব্ধবশাৎ যা আসে, প্রারব্ধবশাৎ যা আসে, আমরা প্রত্যেকেই হেল্পলেস টু এনজয় ইট। আমরা উপভোগ বলি না, দেখুন দেয়ার ইজ অ্যানাদার ইমেজ, ইট মাস্ট বি প্লেজারাস। এরকম নয়, কিন্তু উপভোগ মানে ইউ হ্যাভ টু এনজয় এভরিথিং হোয়াট ইজ কামিং টু ইউ। যা কিছু আসছে, এই আন্ডারস্ট্যান্ডিংটাকে জাস্ট বুঝুন। ইউ হ্যাভ টু এনজয় হেল্পলেসলি, ইউ হ্যাভ টু এনজয়। দেয়ার ক্যানট বি এনি ফিয়ার, কোনো মিজারি থাকতে পারে না ওখানে। ইউ আর রেডি না, কি করবে আর? ফিয়ার কি? দ্য আনরেডি মোড, ইউ আর নট রেডি। অ্যাকসেপ্ট না করা হোয়াট ইজ ট্রু এনজয়মেন্ট কি? অ্যাকসেপ্টেন্স, ইয়েস ইট ইজ। এবারে আপনারা যখন শব্দটা উচ্চারণ করছেন না, কিন্তু দুঃখ, যে আপনি বলছিলেন দুঃখ ভালো লাগে না, আস্ক দ্য ওয়ার্ড, দুঃখ কি? ইউ নেভার আস্ক। দুঃখ হলো যা আছে তাকে অ্যাকসেপ্ট না করা। এটা সুখ, এটা দুঃখ না। হোয়াট ইজ ইট ইজ আ ওয়ান লট। একে অ্যাকসেপ্ট করা সুখ, আর না করা দুঃখ। যতবার আপনি না বলবেন ততবার ইট সিমস লাইক মিজারেবল। আর কোনো দুঃখ এক্সিস্ট করে না, তাই না? শরীরে যখন অপারেশনও হচ্ছে,
এটা দুঃখপ্রদ, বাট ইজ ইট নট কিওর? ইট ইজ নট রিকভারিং ওয়ানসেলফ। আপনি বলছেন ইট মাস্ট নট, হোয়াই? কেউ যদি বলে আমার অপারেশন হবে, ওকে হবে, ইফ ইট ইজ নেসেসারি এটা হবে। কোথায় দুঃখ? কেউ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, বলছে ওকে, একবার কখনো করে দেখুন, হ্যাভ ডেয়ারিং করে দেখুন, ওকে তুমি যাও, বি হ্যাপি, দেখি আপনার দুঃখ কি করে হয়। দেয়ার ক্যান বি কোনো কোনো অসুবিধা হতে পারে আপনার, কারণ কারোর সাথে ডিল করতে গেলে, আর এরকম অসুবিধা তো কনস্ট্যান্ট হচ্ছে। কিচেনে যান, কিচেনে গিয়ে দেখেন যে যা, কালকে তো হলুদটা কেনা হয়নি, হয় কিনা সবার জন্য। অফিসে যান, অফিসে গিয়ে দেখেন যে স্টাফ যে ফাইলটা দেওয়ার কথা ফাইলটা দিয়ে যায়নি এখনো পর্যন্ত। এরকম তো কনস্ট্যান্ট হচ্ছে। কিন্তু দ্য রেসিস্টেন্স, ইট ইজ কামিং ফ্রম দ্য পারসন, যে হোয়াট শুড বি। একজন বিবাহিত, দুজনকে একসাথে থাকতে হবে, ইজ ইট নট আ সোশ্যাল কন্ডিশনিং? কোথায় লেখা আছে? দ্য সেন্স অফ লয়ালটি, হোয়ার ইট এক্সিস্ট? লয়ালটি শব্দটা তো শরীরের জন্য নয়, শরীর তো খেয়ে নেয় একটা বিন্দুর পরে। আপনি বলেন না উনি আসলে খাও, ঠিক আছে, ওকে, দেয়ার ক্যান বি লাভ। কিন্তু যখন আপনি বলেন আপনার মন কি সত্যি, শরীর কি লয়াল হয় না মন লয়াল হয়? ব্যাপারটাই মানসিক টোটালি। হোয়াট লয়ালটি ইজ? যদি আপনি বলেন যে ওকে তুমি আমার সাথে থাকতে চাও না, গো উইথ ইট, ইট ইজ দ্য হাইয়েস্ট অফ লয়ালটি। I am with you, I need no you to be with me, I am with you, go with it. It is the highest loyalty. কিন্তু যখন ওই সেলফ সেন্টার্ড আসবে, হোয়াট শুড বি, সি দ্যাট যে সেলফ সেন্টার্ডনেসটা কি, দ্য সোসাইটি পুট ইট টু ইউ। এরম উচিত, এরম উচিত, এরপর তো এরম হয়, এরপর তো এরকম হয়, এরপর তো এরকম হয়। সেম জিনিস একটা অন্য সোসাইটিতে আলাদা। হোয়াট ইজ ইউর এক্সপ্লেনেশন দেন? ইট নেভার এক্সিস্ট। এবং এরকমও হতে পারে, আমি বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে বলি, এমনও হতে পারে যে আপনার অনেক অসুবিধা হবে। আমি অনেককে বলেছি, বি উইথ আ টেবিল, বসো একসাথে। সাপোজ একজন একজনের সাথে থাকতে চায় না, এটা হাইয়েস্ট হতে পারে, হাইয়েস্ট থাকতে চায় না, ওকে, ফার্স্ট হ্যাভ আ ওকে, যে থাকুন, ওকে তুমি থাকতে চাও না, আই এম লয়াল টু ইউ, আই এম উইথ ইউ অলওয়েজ, ইট ইজ মাই লাভ, আই নিড নো ইউ টু লাভ ইউ। এটা আপনার নিজস্ব, ইট ইজ দ্য হাইয়েস্ট ট্রেজার অফ ইউর লাইফ। কোনো দুঃখ এক্সিস্ট করতে পারে না এতে, ঠিক আছে? এইবারে কি হবে, সার্টেন অসুবিধা হবে, এটার জন্য টেবিলে বসুন। হাউ টু ডিল উইথ, আপনি জানেনই না ওই ব্যক্তি চেঞ্জ হতে বাধ্য, এখানে হয়তো আপনার সাথে থাকবে না, কিন্তু দেয়ার উইল বি মাল্টিপল অফ ওয়েজ বাই হুইচ ইট ক্যান বি সর্ট আউট, বের করে আনা যাবে। কিন্তু অত দূর আমরা গড়াতে দিই না জিনিসকে, সোজা চলে যাই কোর্টে, আর ইয়ার্স এন্ড ইয়ার্স ইটস গোজ অন। আপনাদের মধ্যে ভালোবাসা তৃতীয় পার্সন ঠিক করবে হোয়াট টু ডু। মানে কি বলবো, জাজও এই কথা বলে, যাও কিছুদিন ঘুরে আসো, কিছু কথা বলো, কারণ দে নো এটা জাস্ট ইগো ক্ল্যাশ। মিনস দুটো কন্ডিশনিং বলছে হোয়াট শুড বি, দুটোই কন্ডিশনিং দুজনেরই। ওই জন্য উনি বলছিলেন না ঠিক ভুল, সবার নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট আছে এবং সেই স্ট্যান্ড পয়েন্ট সে ঠিক। তাহলে আপনার ঠিকের গুরুত্ব কি? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন দ্য মেজরিটি সেই। একটা সমাজের মধ্যে যদি অসাধুতা বেড়ে যায়, তখন অসাধুতাই কমনাইজ হয়ে যায়, সাধুতা সাইড হয়ে যায়। তখন আপনারাই বলেন এই কথা, তোমার ওইসব চলে না সমাজে। কোথায় দাঁড়িয়ে আছে যেখানে আপনি বলছেন যে ইউ আর রাইট? আজকে যদি 100 জনের মধ্যে 100 জনের মধ্যে 98 জন ব্যক্তি যদি অসাধুতার পক্ষে হয়, আপনি সাধুতার পক্ষেও ফিয়ারফুল হয়ে যাবেন না। তো দেয়ার ইজ নো স্ট্যান্ড পয়েন্ট। যে অসাধু হচ্ছে তাকে জিজ্ঞাসা করুন। আমি অনেক ক্ষেত্রে দেখছি যে কেন আমাদের জাজমেন্ট এত ডিলেড হয়, এই কারণ যেমন এক্ষুনি একটু আগে মানে কালকে দেখছিলাম যে সুপ্রিম কোর্টের আর পার্লামেন্টের দুটোর মধ্যে ক্ল্যাশ চলছে। সুপ্রিম কোর্ট কিছু বলছে, পার্লামেন্ট কিছু বলছে, ঠিক আছে? হোয়াট ইজ গোয়িং অন? আপনি দুই পক্ষকে আলাদা করে শুনুন, পরিষ্কার ঠিক স্ট্যান্ড পয়েন্ট পাবেন। একসাথে বসালে হবে না, দেয়ার উইল বি ক্ল্যাশ।
আপনি বলুন পার্লামেন্টে আপনার কি মানে পয়েন্টস আছে যেখানে আপনি এই কথাগুলো বলছেন? দেখুন পুরো লজিক্যাল কথাগুলো বলবে ওরা। এটা, 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 এটা। আপনি গিয়ে এসসি কে জিজ্ঞাসা করুন যে কি আছে? ওরাও বলবে ইট ক্যান বি। আপনার বলবে হ্যাঁ জাজমেন্ট তো এমনই হওয়া উচিত। এও ঠিক বলছে। আরে জাতির স্বার্থে তো এমন হওয়া উচিত। আরে জাজের তো এমনই হওয়া উচিত। দুজনেরই তার স্ট্যান্ড পয়েন্ট আছে। এবার আপনি দ্য থার্ড ওয়ান উইল কাম, ইউর কন্ডিশনিং। বুঝে যাচ্ছে? দ্যাট কন্ডিশনিং অলওয়েজ ইজ ইন ফাইট। এইগুলো লড়ছে, বাট লাইফ ফ্লোস। সেই সূর্য উঠছে, সেই ঘাসের মধ্যে ও যখন বসে আছে ঘাসের উপরে, দ্যাট সেম কমফর্ট 100 বছর 500 বছর আগে যা ছিল, এটার কোনো হানি হয়নি। সেম বৃষ্টি পড়ছে। এবার আপনারা হার্ডলি আপনাদের মাইন্ড এসে বলবে এই কথা, জীবন তো মহারাজ এইভাবে চলে না। আই আস্ক ইউ, তাহলে কিভাবে চলে? কংক্রিটে চলে, বিল্ডিং এ চলে, এসিতে চলে? 24 আওয়ার্স এসিতে থাকতে পারবে? এতে চলে না। জীবন এতেই ফ্লো হয়। আপনি ভালো করে দেখুন, এসি ইজ নট কমন, ইট ইজ কমন। আমাদের কন্ডিশনিং এটা থাকতে দেয়নি। দ্যাটস ওয়াই এসি না, সেই আবহাওয়াকে আমাদের এই সোশ্যাল ফাইট থাকতে দেয়নি। কেন এত গ্লোবাল ওয়ার্মিং? ন্যাচারাল ভাবে, দ্য ফাইট অফ ইগো। সব জায়গাতেই এই জিনিস চলছে। তো যখন আপনি এটাকে ছেড়ে দিয়ে গান, প্রথম এই ট্রান্সফরমেশন পিরিয়ডে যে কোনো, যেমন এই যে সকাল হচ্ছে, এই সময় একটুখানি আনস্টেডিনেস থাকে। এই জন্যই তো এই সময় সাধারণত ধ্যান করতে বলে। এবার নাইদার হেয়ার নট দেয়ার। আপনি ফুল অ্যাক্টিভও নন, ইনঅ্যাক্টিভও নন, ইন বিটুইন। ইট ইজ দ্য টাইম অফ ট্রান্সফরমেশন। সন্ধি পূজা এটসেট্রা যা কিছু বলা হয়, দ্য ট্রান্সফরমেশন, ওটাকে দেখানোর জন্য বলা হয়। দেখুন ভালো করে, দেয়ার ইজ আ নো টাইম যেখানে আপনি বলতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইট ইজ লাইক গ্রে, ইট ইজ গোয়িং অন। ব্ল্যাক ইজ কামিং, হোয়াইট ইজ গোয়িং, হোয়াইট ইজ কামিং, ব্ল্যাক ইজ গোয়িং। দ্যাট ইজ দ্য এসেন্স অফ লাইফ। আর এটা অলওয়েজ চলছে, অলওয়েজ, সবসময় চলছে, সবসময় চলছে, ঘুরছে ঘুরছে ঘুরছে। এটার একটা প্রতীক হিসাবে বলা হয়েছে। বাট এগেইন লেভেল মেডিটেশন মাস্ট ডান ইন দোজ টাইমস। এইটা আবার মাইন্ড পুট করে দেয়। তো যদি কেউ বলে যে ভোরবেলা ধ্যান করতে হয় কি করতে হয় না, আই হ্যাভ নো অ্যান্সার। আমাকে যদি জিজ্ঞেস করে, আপনি করেন? ইয়েস আই ডু। এবার আপনি মান্যতা দিতে পারেন, তাহলে যদি মহারাজ করেন তাহলে আমাদেরও করা উচিত। আই ডোন্ট থিঙ্ক সো। ইউ মে। যেটা আমার জন্য ওয়ার্ক করছে আপনার জন্য ওয়ার্ক নাও করতে পারে, আর হতে পারে আমার থেকেও ভালো ওয়ার্ক করতে পারে। হ্যাভ এক্সপেরিমেন্ট। কি যাচ্ছে আনবায়াস এক্সপেরিমেন্ট। এবার যদি আপনি রাত্রিবেলায় 2:30টার সময় শুন, তারপর যদি ওঠেন এবং কনক্লুশন করে নেন যে না ভোরবেলায় উঠলে শরীর ভালো থাকে না, ইট উইল বি রং অ্যাজাম্পশন। ওই লয়ালটিটা বলছিলেন না, আমি আমার হাজব্যান্ড দিয়ে বলছি যে মানে প্রীতম চায় যে আপনার সাথে সি বিচটা পছন্দ করে, ও আসতে এবং বাইরে ঘুরতে ভালোবাসে আর কি। প্রত্যেক সি বিচটায় ও আসে, কিন্তু আমার তো বাচ্চা আছে, ওকে তো নিয়ে আসা সম্ভব না সব জায়গায়। এবারে ও আমাকে জোর করেই পাঠিয়েছে, মানে এইটা বলেছে তুমি যাও আমি বাচ্চা সামলাবো। মানে এতটা ভালো লেগেছে, সুন্দর লাগলো। হ্যাঁ, কারণ বলছে আমি তো প্রতিবারই যাই, তুমি এবারে যাও, হ্যাঁ ঠিক, ভালো জায়গা ঘুরে এসো মনে হচ্ছে। এইটা হচ্ছে হ্যাঁ লয়ালটি, মানে আমি দেখেছি। এটা যখন যখন একে অপরকে অ্যালাউ করা হবে, অ্যালাউ করা একদম, এটা সবার আগে দরকার, খুব দরকার যে একে অপরকে অ্যালাউ করা। লেট হার বি, লেট হিম বি বাই হিমসেলফ। এইটাই ফার্স্ট হ্যান্ড গোলমাল হয়ে যায় রিলেশনসের ক্ষেত্রে। এটাই প্রথমে গোলমাল হয় যে না, ওকে আমার মতো হতে হবে, আমাকে ওর মতো হতে হবে। এই দেখুন ফিয়ার অ্যান্ড এক্সপেকটেশনস এইখান থেকেই শুরু হয়। ওকে আমার মতো হতে হবে, যদি না হয় ডিজায়ার আর ফিয়ার। আমাকে ওর মতো হতে হবে, যদি হতে না পারি ডিজায়ার অ্যান্ড ফিয়ার। আর এর মধ্যেই জীবন চলে। কিভাবে আমি ওর চোখে নিজেকে সিদ্ধ করব, আর কেন ও আমার চোখকে সিদ্ধ করছে না? ইট ইজ নট লাভ। হ্যাঁ, হতেই পারে যে একজন একজনের সাথে পটলো না, যাকে বলা হয়, ইট অলসো ক্যান বি দেয়ার। অ্যালাউ দ্যাট অলসো। ওকে, অন্য কারোর সাথে পটে যাবে রে ভাই, কি প্রবলেম আছে? আরে সবার, এই জন্যই তো এত মানুষ পৃথিবীতে, যাতে কারোর সাথে পটে যায়।
হ্যাঁ, জ্ঞানীর সবার সাথে পটে যায়। ওকে, তুমি এই জন্য আমি কখনো কখনো বলছি, তুমি ডিসাইড করবে তুমি থাকবে কিনা, আমি ডিসাইড করব না। আমি তেমনই থাকবো। ইফ ইউ আর কমফোর্টেবল, কাম টু। বুঝি এক্ষুনি আপনি যেটা বললেন যে দেখে নাও, হ্যাঁ, তো এইটা দেখতে দেখতে মানে দেখছি আস্তে আস্তে অ্যালাউনেসটা চলেই আসছে, মানে যখন আমি ছেড়ে দিচ্ছি যে আমার অত হাত দেব না আমি, যেটা হচ্ছে হোক, তাতে দেখছি মানে ভালোই রেজাল্ট, মানে ভালো মানে ওই আপনি যেটা বললেন শুধু ভালোই হতে হবে তা নয়, ওটার জন্য আমি রেডি আছি, কিন্তু এটা আস্তে আস্তে হয়ে যায়, মানে একটু সময় লাগে। হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে, বিইং আ পারসন ইউ ক্যান ডু সার্টেন থিংস, ডু ইট। ওটাতে লেথার্জি করবেন না, আপনি কিছু করতে পারেন। হুম, সাপোজ বাচ্চা গিয়ে অন্যের ঘর থেকে কোনো একটা জিনিস তুলে নিয়ে চলে আসছে, হুম, আপনি রেসিস্ট করতে পারেন, ইউ মাস্ট। হুম, কিন্তু ওটাকে ম্যানার অফ কনসেপ্ট না দিয়ে মেক ইট ক্লিয়ার ওয়াই অ্যান্ড হোয়াট। এবং এটা যত সোশ্যাল না হয়ে যত বেশি এটা ইনেট ওয়েতে হবে, যত বেশি হবে ততই বেশি আপনি সাকসেসফুল। ঠিক আছে, আপনার পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, যেমন লাউৎসু বলে যে নেতা ভয় দেখিয়ে তার সেনাবাহিনীকে হাতে রাখে সে ভালো নেতা নয়। হুম, ঠিক আছে, যাকে প্রণাম করতে বাধ্য হবে তার জীবনটাই এমন। যেমন নেতাজি ছিলেন, অত বড় আজাদ হিন্দ, তার মধ্যে উনি কিভাবে সবার কেয়ার রাখতেন, হুম, কত কেয়ারফুল ছিলেন। দ্যাট ইজ দ্য সাইন অফ লিডার। এই নয় যে হাউ মাচ নেপোলিয়নের মতো কত লিডারশিপ আছে, কতখানি আপনি কনসেপ্ট থ্রু ইউর ওয়ার্ডস পুট করে দিতে পারো। ইট ইজ নট, যেমন আমি এত কিছু বলছি, বাট দের ইজ নো এক্সপেকটেশন যে আপনি বুঝবেন। ইফ ইট হ্যাপেন্স ইটস ইউর ক্রেডিট, নট মাইন। কারণ আমি এক্সপেক্ট করে বলিনি, আমি এখন এই মুহূর্তে শব্দ হচ্ছি, আই কনভার্টেড মাই সেলফ টু উইথ ওয়ার্ডস। আমি নিজেকে শব্দ বানিয়ে ফেলছি। ঠিক আছে, হিয়ার ইট ফিনিশ, নাও ইউর পার্ট। এটা অলওয়েজ ঠিক তেমনই আমি কিছু করতে পারি সবার আগে এটাই যে আমি এই মুহূর্তে পুরো কথাটা বলতে পারি। সে সবার আগে এটাই যে চুরি করো না, এই কথাটা বলার আগে আমি একদম অচৌর্যতে প্রতিষ্ঠিত হতে পারি। ইট ইজ ইন মাই হ্যান্ড। সব রকম ভাবে, কায় মনোবাক্যে। এখন তো নাই টাকা কেউ কারো চুরি করে না, কিন্তু কেউ যখন সাপোজ আপনি স্কুল টিচার বা ইনি ডাক্তার, ইনি যদি কোনো একটা রোগকে প্রমোট করেন, ঠিক আছে সাইলেন্টলি, আপনি কি বেশি জানেন? এখনকার ডাক্তার অনেকে আছে, আমি বলছি না কে কি করে, অনেক ডাক্তাররা আছে যারা প্রেসক্রাইব করে দেবে, তা বলে আপনি কি বেশি জানেন? উনি ভালো করে জানেন যে ইট মাস্ট নট বি দেয়ার, এই টেস্টগুলো নেসেসারি নয়। টাকা কেড়ে তো নেওয়া হলো না, কারোর ঘরে ঢুকে তো নেওয়া হলো না। ইনি যখন বলবে যে চুরি করো না, দেয়ার উইল বি নো ইফেক্ট। ওনার শব্দের মধ্যে খামতি থাকবে, কারণ আমি কি বললাম, আই বিকাম দ্য ওয়ার্ড, হোয়াট আই এম লিভিং, ওটাই শব্দ হতে পারে, তখন সেই শব্দের জোর থাকে। কিন্তু যখন আপনি বলবেন না, হঠাৎ করে দেখবেন ছোট বাচ্চারাই হয়তো আপনাকে এমন একটা কথা বললো, ইউ হ্যাভ নো অ্যান্সার। গুরুজনদের শ্রদ্ধা করা করা উচিত, তুমি জানো না এটা করা উচিত, তাহলে মা তুমি ঠাকুমার সাথে এমন কেন করো? প্রশ্ন এসে যায় যে তাহলে গুরুজন কাকে বলে? ইউ হ্যাভ নো অ্যান্সার। বেশি কথা বলো না, তুমি কি জানো ঠাকুমা কি করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এটা ওটা সেটা। সেই বাচ্চাই হয়তো, মানে সত্যি কথা বলতে ভগবানের যে ভয়টা দেখানো হয় পাপ পুণ্য ভালো মন্দ বাচ্চাদেরকে, বাচ্চারা সত্যিই দেখে, আরে ঠিকই তো বলছেন মা, যে লজিক্যাল বাবা ঠিকই বলছেন, লজিক্যাল, যেটা পাপ এটা পুণ্য, এটা ভালো এটা মন্দ, কিন্তু তারপর দেখা যায় দে আর ডুইং দ্য অপোজিট থিংস, সেম জিনিস তারা অপোজিট ভাবে করছে। আর বললে তখন মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এইখানে প্যাসিভলি তাদের ক্রিমিনালিটি শেখানো হচ্ছে। তারা আস্তে আস্তে বুঝে যাচ্ছে যে কিছু বলতে হয় যেটা করতে হয় না। এইখানেই ব্যাপারটা আরো কমপ্লেক্স হয়ে যায়। হোয়াট ইউ আর লিভিং, এটা আপনার হাত আছে, ইউ ক্যান। যেমন আমি বললাম, আপনার দুটো বন্ধু থাকতে পারে, কিন্তু আপনি 2000 বন্ধু বানাতে পারেন, তাই না? এটা খুব ইজি। এর মধ্যে খুব, আপনি রাস্তায় একজন চলতে যাচ্ছে, ভালো কথা বলছেন, বন্ধুত্ব হয়ে যাবে। এইবারে আপনি স্লোলি স্লোলি যত স্ট্যাগনেশন না রাখবেন, ততই
লাইফ ফ্রি ফ্লো হতে থাকবে, এবং সেইগুলো যখন বিকাম ওয়ার্ডস হবে, সেইগুলো যখন গাইডেন্স হবে, ইট হ্যাজ ডিফারেন্ট এফেক্ট। আমি যদি এই কথাগুলো বলি, এবং আমি কথা বলতে গিয়েও বলেছি, সার্টেন জিনিস আমার যখন বলতে ইচ্ছা করে না, ঠিক আছে, আই হ্যাভ নো ক্ল্যারিটি। কারণ কি, আর জাস্ট নট কামিং, কথা বলবো ভালো লাগছে না, সিরিয়াসলি ভালো লাগছে না, ভালো লাগছে না, তো আমি তখন বলে দিই না, নো ক্লাস। এবার যদি আমি ধরিনি কন্ডিশনিং যে 8টায়, কেন আপনারাও জানেন কেন ক্লাস এদিক ওদিক, 8টায় আমাকে অষ্টাবক্র গীতা বলতে হবে, আই পুট আ কন্ডিশনিং টু ইট। ঠিক আছে, সাপোজ ওই সময় আমার দুপুরবেলা হয়তো মাইগ্রেন হয়েছে, বা হয়তো কোনো কারণে একটু রেস্ট হয়নি, ঠিক আছে, ইট ইজ দ্য ব্রেন না, নার্ভ, ইট ফাংশনস। হয়তো বাইরে থেকে এসেছি, হয়তো যেখানে 2 ঘন্টার কাজ ছিল সেখানে 6 ঘন্টা লেগে গেছে অফিসিয়াল ওয়ার্ক, তখন আমি কি করি না, কারণ আই ক্যানট বি ফুললি দেয়ার, আমি শব্দ হতে পারবো না, তখন আমাকে ছুটে ছুটে গিয়ে শব্দকে ধরতে হবে। আই রিয়েলাইজ ওই মুহূর্তে হয় না। 2-1টা ক্লাস হওয়ার পরেই আমি দেখলাম যে আই এম আনকমফর্টেবল। আমি বললাম যে না, আমি যেটা আমি সেটাই দেব। তখন ওরা বললো, তো এইভাবে তো এদের অসুবিধা হবে। বলে, দেখো আমার কিছু করার নেই ক্ষেত্রে, যারা আসছে তাদেরকেও বুঝতে হবে যে যখন আমি দেবো তো পুরোটাই দেব, না হলে তো মিথ্যাচার হয়ে যাবে। আমি এটা তো করতে পারবো না বলে এইভাবে অনেকে ক্লাস করতে পারবে না, আমি লেট দেম গো, কিছু করার নেই, কিছু ক্রাইসিস হবে, অ্যাকসেপ্ট ইট, আই এম রেডি ফর কনসিকুয়েন্সেস। অনেকে আছে যারা রবিবার 6টায় 7টায় ক্লাস হওয়ার পরে আসা বন্ধ করে দিয়েছে, তখন বলছে যে দেখুন ক্লাস এতে অনেকে আসতে পারছে না, বলছি দ্যাট ইজ দেয়ার লয়্যালটি টু দ্য নলেজ, হোয়াট ক্যান আই ডু। আমি লয়াল থাকতে পারি যে নেই তো নেই, ঠিক আছে। অনেকে আছে 1 মাস 1.5 মাস বন্ধ করে দেয়, কারণ দে আর অ্যানাদার প্রায়োরিটিস, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই আমার তরফ থেকে, কিন্তু আমি যখন বসবো তখন পুরোটাই বসবো, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। তো সেইখান থেকে আমি আসি, এই জন্য কেন কোনো টাইম থাকে না, দেখা যাক কি হবে, এটা কি করে কি বলবো কি হবে না হবে। হ্যাঁ, রাত্রিবেলা 2টোর সময় বাচ্চা কেন ঘুম থেকে উঠে যায়, কি বলবেন আপনি? বাচ্চার কাছে একটাই উত্তর, ঘুম আসছে না। কেন রাত্রিবেলা, ঠিক রাত্রিবেলা ঘুম থেকে জেগে গেল, বলছে কেন? বাচ্চা বলবে ওইখানে আওয়াজ হলো তো আমি কি করবো, আই হ্যাভ নো হ্যান্ড, আমার কোনো হাত নেই। ঠিক তেমনই জিনিস এই ক্ষেত্রেও প্রযোজ্য হয়, কিন্তু আমরা বড় হয়ে গিয়ে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে চাই না, যে না, দেয়ার মাস্ট বি রেগুলারিটিস। দেয়ার ইজ রেগুলারিটিস, যখন খিদে পাবার তখনই পেয়েছে, যখন ঘুম পাবার তখনই পেয়েছে। হ্যাঁ, কিছু জিনিস ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট উইথ আদার্স, ঠিক আছে। আবার অনেক জিনিস আছে যেগুলো সম্পূর্ণ আমার সামনে আসে না, আমার অভিজ্ঞতাতেই বলছি, বলতে ইচ্ছা হচ্ছে না, কারণ বললাম চলো বসে যাই দেখা যাক, এবং খুব সুন্দর হচ্ছে। That openness is there, but I can sense there is no openness. আপনারা বুঝতে পারেন, রিলেশনের ক্ষেত্রেও তাই, there is no openness anymore. তখন আবিষ্কার করুন। এই জন্যই আমি আপনাদেরকে বলি যে নিজেকে সময় দিন, খুব প্রয়োজন। হ্যাঁ, মাটির কিছু না হওয়া, একটা কাপ গ্লাস বা একটা মূর্তি হওয়ার জন্য খুব প্রয়োজন। You empty yourself to do what you want to do, নাহলে আপনি করতে পারবেন না। মাটির যদি কোনো ঝোঁক থাকে যে এটা হব, মাটির কি ইচ্ছা কাপ হব, তো মূর্তির কানটা কাপের হ্যান্ডেলের মতো করে দেবে, হ্যাঁ, এটা হতে পারবে না। এটাই আমাদের সাথে হয়, আমাদের জীবনটা বিকৃত হয়ে যায় না, যেটা চাইলাম সেটা হলো না, বাট উই হ্যাভ, বিকজ উই হ্যাভ ভেস্টেড ইন্টারেস্ট। ইফ ইট ইজ নট দেয়ার, ইট ইজ অল পারফেক্ট, অল পারফেক্ট, বাট ইট ইজ নট দ্য সেন্স অফ পারফেকশন হোয়াট ইউ আর থিঙ্কিং রাইট নাও, এইরকম নয়। মন তুলনা করবে না যে এটা না, মহাজ তো বললেন পারফেকশন, পারফেকশন ইজ সূর্য উঠলো, সূর্য কি আর করলো না, আমি এখানে বসে বলছি, বাট ইট ইজ পারফেক্ট, ঠিক সময়তে উঠেছে, ঠিক সেরকম ভাবেই আমি থাকি। আমি বলি এবারে আমি ঠিক করবো আমি এখানে কতক্ষণ বসে থাকবো, সূর্য ঠিক করবে না, ঠিক কে আসবে না আসবে জীবনে, কি ঘটবে না ঘটবে, তখন আপনি ঠিক করেন না, সিচুয়েশন ঠিক করে, আপনি সূর্য, আপনি ওঠেন, দেয়ার ইজ নো চয়েস, ঠিক আছে।